এখানে সামনেতে 3D ক্যামেরা লাগানো হবে। আচ্ছা আচ্ছা, যারা আসবে তো তাদেরকে বসিয়ে মানে পুরো ভিউ নিতে পারবে। আচ্ছা আচ্ছা, উপরে যেমন উড়ে বলে আচ্ছা আচ্ছা, সেরকমই বুঝতে মানে ওইভাবে অনুভব করতে পারবে, তাই তো? হ্যাঁ, এইখানে মানে ওই ধরনের একটা ক্যামেরা থাকবে, যদি কেউ ওই ক্যামেরা চোখে লাগায় তো অনুভব সেইটা হবে যে আমি প্লেনের মধ্যে উড়ে বেড়াচ্ছি। বাহ, দারুণ 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 একটা পরিকল্পনা, দারুণ একটা মানে বিরাট একটা ব্যাপার হতে চলেছে এই রেস্টুরেন্টের মধ্যে। আর খুব সুন্দর কিন্তু হ্যালো ফ্রেন্ড, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি বেলকুড়ি যে টলটেক্সের সামনে যে রেস্টুরেন্ট খুলতে চলেছে সেটা সেই রেস্টুরেন্টের মধ্যে, এবং এইখানে পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম খুলতে চলেছে প্লেনের মধ্যে রেস্টুরেন্ট। তো চলো আজকে আপনাদেরকে আমি এই পুরো ব্লগের মধ্যে দেখাবো যে এই প্লেন তথা রেস্টুরেন্টের মধ্যে কথাই কি হচ্ছে সেই পুরোটাই। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই ধরনের নিয়ত প্রতিদিন একটার পর একটা ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো দেখা যাক এই রেস্টুরেন্ট সম্বন্ধে যতটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারবো ততটাই এক্সপ্লেন করার চেষ্টা করব যে কথায় কি রয়েছে। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে সেই প্লেন দেখতে পাচ্ছ, যে প্লেনে রেস্টুরেন্ট হবে। এই ফ্রন্টে গেটের সামনে আপনারা দেখছেন, ঠিক আছে? এই গেটের এইটা হচ্ছে গেট, এবং গেটের সামনে যে স্পেসটা রয়েছে সেটারও পুরো কাজ চলছে, এবং চারপাশে যে রেস্টুরেন্টের সেই সব কাজ চলছে দেখুন। আর বন্ধুরা, এইটা হচ্ছে প্লেনটা যেটার এর মধ্যে রেস্টুরেন্টের পুরো সেট আপ হবে, ঠিক আছে? এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো এই বিষয়ে পুরোটাই। অ্যাকচুয়ালি আমরা ওই দিক থেকে যাব কারণ কাজ চলছে এটার, ঠিক আছে? দেখাবো আপনাদেরকে এই প্লেনের কতদিন থেকে কাজ চলছে এবং কি পুরোটাই। আমাদের এই পুরুলিয়ার বুকে প্রথমবার এই রেস্টুরেন্ট প্লেন রেস্টুরেন্ট হচ্ছে প্লেনের মধ্যে, ঠিক আছে? এছাড়া আকর্ষণীয় অনেক কিছু জিনিস রয়েছে, এবং এর স্পেসটা কিন্তু খুবই বড় স্পেস জুড়ে এই রেস্টুরেন্ট হচ্ছে, ঠিক আছে? দেখুন পুরো জায়গা ভাই, একদম একদম চারপাশে অনেক বড় জায়গা রয়েছে। বন্ধুরা, ফাইনালি এখন আমি প্লেনের উপরে উঠে গেছি। এমনিতে তো কোনোদিন চলন্ত প্লেনে উঠিনি এবং কোনোদিন এয়ারপোর্টও যাইনি। আজকে এই প্রথম পুরুলিয়ার বুকে আমি প্লেনে উঠলাম, ঠিক আছে? এবং আপনাদেরকে যে ভিতরের যে কন্ডিশন আছে, এবং এখানে দেখে ভাইরা কাজ করছে, এবং আমি আপনাদেরকে ভিতরে যে কন্ডিশন রয়েছে সেগুলোও দেখাবো। আর প্লেনটা এই ওপর থেকে দেখতে পাচ্ছ, পাখাটা দেখো ভাই, এত বড় পাখা থাকে, এত বড় একটা লোহার যন্ত্র যেটা আকাশে ওড়ে, দেখতে পাচ্ছ? পেছনের দিকটা দেখো, অনেক বড় প্ল্যান, অনেক বড় প্লেন, দুর্দান্ত একটা ভিউ, খুব সুন্দর লাগছে। কিন্তু চলো ভিতর দিকে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কি কি রয়েছে আর কি, এবং তার কন্ডিশন কি আছে সেই সব। তো ভাই এখন যে বর্তমান যে কন্ডিশন আছে প্লেনের এই ধরনের আছে। আর আমার সাথে একজন ভাই রয়েছে, ওর কাছ থেকে আমি একটু জেনে নেব যে এই বিষয়ে। তো ভাই একটু তোমার প্রথম নামটা বলো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি বিশ্বনাথ সর্দার, আমার বাড়ি এই সামনে বেলকুড়ি গ্রামে। আচ্ছা আচ্ছা, আমি এখানে সুপারভাইজারের কাজ করি। আচ্ছা বর্তমানে আচ্ছা আপাতত।
তো এখানে এখন প্লেনের কাজ চলছে। এখন আমাদের ডেট কোনো ফিক্সড হই নাই, কবে স্টার্টিং হবে তার জন্য কোনো ফিক্স হই নাই। আচ্ছা আচ্ছা। তো এখন মিস্ত্রিরা এখানেই থাকে, প্লেনের মিস্ত্রি যারা আছে এখানে রান্না করে এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। এখান থেকে কাজ করছে। প্রায় আর 2 দিন এদের কাজ বাকি, এরা কমপ্লিট করে চলে যাবে। তারপরে আমাদের ইঞ্জিনিয়ার আসবে দিল্লি থেকে, ঠিক আছে, ওরা এসে নিয়ে এর ডিজাইন ফাইনাল করবে, তারপরে আমাদের এটা রেস্টুরেন্ট করা হবে। একটু যদি এই জায়গাটা যে প্ল্যান্টের যে জায়গাটা, এটা কি ধরনের একটা মোটামুটি আন্দাজে কি ধরনের তোমার ধরো এই জায়গাটা বনবে আর কি, একটু যদি এক্সপ্লেন করো তো। আচ্ছা, এই জায়গাটাতে পুরো রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট। ওখান দিয়ে একটা সিঁড়ি হবে। আচ্ছা, হয়নি কোন দিকটাই? ওই সামনে থেকে। আচ্ছা, এগুলো সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যেগুলো আর উইন্ডো আছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওখান দিয়ে মেইন এন্ট্রি হবে। আচ্ছা। তারপর ওখান থেকে এন্ট্রি করে সব খাবারের সামান সব ওখানে আছে, কিচেন আমাদের। আচ্ছা আচ্ছা। খাবার আসবে এখানে। আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ ভাই এই জায়গাটাকে এক্সপ্লেন করার জন্য। আর আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যে জায়গাগুলো প্লেনের মধ্যে যেসব জায়গাগুলো রয়েছে। আমরা তো মানে কোনোদিন প্লেনে উঠিনি, এই প্রথমবার প্লেনে উঠলাম, ঠিক আছে। তো চলো এই দেখা যাক। এইটা হচ্ছে ব্যাক দিকটা, ঠিক আছে। এটা পুরো সাজা হবে, এখনো সাজানো হয়নি, ঠিক আছে। এখন স্টাফ থাকে। এইটা হচ্ছে পেছনের দিকে। আর প্লেনের মধ্যে যে লোকজন ওঠে এইটাই গেট, মানে এইখান থেকে একটা সিঁড়ি ওঠে আর কি, দেখতে পাচ্ছ। আর এইখান থেকে প্লেনে চাপা যায়। তো আপাতত এই যে উইন্ডোজগুলো দেখবে, এই যে মানে গেটগুলো রয়েছে, এগুলো কিন্তু প্লেন হোটেলের সময় যখন রেস্টুরেন্ট এটা হবে তখন কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে, তাই না ভাই? আচ্ছা। আর যে ফ্রন্টে যে সামনে যেখানে পাইলট থাকে আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে। যেখানে পাইলট থাকে সেইখান থেকে একটা সিঁড়ি উঠবে, ঠিক আছে, এই রেস্টুরেন্টের মধ্যে, যে প্লেনের রেস্টুরেন্টটা হবে সেইখানে। এখন স্টাফ সব এইখানেই থাকে, যারা এই প্লেনের কাজ করছেন, নির্মাণের কাজ করছে। অ্যাকচুয়ালি অনেক জায়গায় ভাঙা ফুটো রয়েছে, তো সেগুলো পুরোটাই ঠিক করছে। কালার হবে, অনেক কালার গ্রেডিং হবে, অনেক কিছু। আর এই জায়গা থেকে মানে এই ওঠার জায়গাটা হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এইখানে ভাই দেখো যে জায়গাটায় পাইলট থাকতো, সেই জায়গাটায় এইখানে পাইলট থাকতো। অ্যাকচুয়ালি সিটটা নেই, ঠিক আছে। মনে হয় এই জায়গা থেকে সিটটা, আর এখান থেকে অপর থেকে দেখো ভিউটা যেটা দেখাচ্ছে, এক দুর্দান্ত ভিউটা লাগছে কিন্তু উপর থেকে। আর এদিকে যে রিসোর্টের কাজগুলো চলছে সেখানে। আর আমার সাথে ভাই আছে, ঠিক আছে। আরও আপনাদেরকে চলো দেখাবো, ঠিক আছে, নিচে যেখানে কোনখানে কি হচ্ছে সেই সবগুলো। আর এখানে সামনেতে 3D ক্যামেরা লাগানো হবে। আচ্ছা আচ্ছা। যারা আসবে তো তাদেরকে বসিয়ে মানে পুরো ভিউ নিতে পারবে। আচ্ছা আচ্ছা। উপরে যেমন উড়ে বলে, আচ্ছা আচ্ছা, সেরকমই বুঝতে মানে ওইভাবে অনুভব করতে পারবে, তাই তো? হ্যাঁ, এইখানে মানে ওই ধরনের একটা ক্যামেরা থাকবে, যদি কেউ ওই ক্যামেরা চোখে লাগায় তো অনুভব সেইটা হবে যে আমি প্লেনের মধ্যে উড়ে বেড়াচ্ছি। বাহ, দারুণ 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 একটা পরিকল্পনা, দারুণ একটা মানে বিরাট একটা ব্যাপার হতে চলেছে এই রেস্টুরেন্টের মধ্যে। আর খুব সুন্দর কিন্তু জায়গাটা, এখন গুছানো নেই এইটাই। আর এই দিক থেকে দেখো ভাই, প্লেনের যে পাখা, দু সাইডে দুটো পাখা যেটা থাকে, সেইগুলো সাইজগুলো দেখো অনেক বড়। সব বন্ধুরা ফাইনালি প্লেন থেকে নেমে গেলাম, ঠিক আছে। এরপর বাকি দেখাবো, ঠিক আছে। এখন আপাতত এই বাসের সিঁড়ি লাগানো আছে কাজ করার জন্য, ঠিক আছে। আর ভাই মেন যে গেটটা আছে, মেন গেট কোনটা হবে? এইটা মেন গেট নাকি? এই সামনে যেটা কাজ চলছে, আচ্ছা আচ্ছা, সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা মেন গেট হবে, ঠিক আছে। একদম। আর এখন চারপাশে কাজ চলছে কিন্তু, দেখতে পাচ্ছ এখানে গ্রিল সব যেগুলো সেট আপ হবে সেইগুলো। আর এখানে বিল্ডিং এরও কাজ চলছে, ঠিক আছে। আর জায়গাটা অনেক জায়গা জুড়ে কিন্তু এই রেস্টুরেন্ট হচ্ছে।
দেখতে পাচ্ছ এখানে যে গার্ডেন রয়েছে এবং এখানে একটা ফোয়ারা রয়েছে। আপাতত এগুলো সব এখন সেট আপ হয়নি, হবে, ঠিক আছে। অনেক বড় জায়গা ভাই, অনেক বড় জায়গা। আর আমার সাথে যে ভাই রয়েছে ও এক্সপ্লেন করবে এই জায়গাটা সম্বন্ধে। ভাই তো ভাই এই জায়গাটা কি হবে? ফাংশন হল। আচ্ছা আচ্ছা, এটা অফিস হয়ে যাবে ভিআইপি। আচ্ছা, ওইটা অফিস হবে নাকি? সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা অফিস হবে, হ্যাঁ? আচ্ছা। আর এই যে যেটা একটা অনেক বড় একটা হল রয়েছে, এটাই কি হবে? ম্যারেজ হল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে স্টেজ বানানো হবে। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে বক্স থাকবে, ডিজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেয়ার থাকবে পুরোটাই। এটাই পুরো যে মানে কোনো অনুষ্ঠান হতে গেলে এইখানে তোমার ধরে রাখো প্রস্তুতিটা হবে কি এখানে অনুষ্ঠানের? আচ্ছা আচ্ছা, ম্যারেজ হল বাদ মানে ম্যারেজ ছাড়াও আর আরও অন্য কোনো অনুষ্ঠান করতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক। আর এখানে পুরোটা কিন্তু কাজ চলছে ভাই, দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, চলো, হ্যাঁ চলো আমরা যাই। হ্যাঁ, কমপ্লিট একটা রুম যদি দেখাও তো খুব মানে ভালো হবে আর কি। কমপ্লিট এখনো কোনো রুমে হয় নাই বন্ধুরা, তবে মোটামুটি একটা যে রুমগুলো আছে আর এটা টয়লেট হবে নাকি এখানে, যাই হোক মানে খুব সুন্দর একটা আমরা রেস্টুরেন্ট পেতে চলেছি এই পুরুলিয়ার বুকে। আর মোটামুটি এই জায়গাটা থেকে তোমরা অনুভব করতে পারো যে জায়গাটা কত সুন্দর হতে পারে আর কি, ঠিক আছে। খুব সুন্দর একটা জায়গা, দারুণ। আর উপরে যে লাইটগুলো লাগা রয়েছে কিন্তু দুর্দান্ত লাগছে লাইটগুলো। চলো একটু একটা রুমের ভালো করে এক্সপ্লেন করো যে রুমটা রয়েছে সেইটা। আচ্ছা, দুটো রুম। আচ্ছা, এটার নাম হচ্ছে সুইট রুম। এসি আছে, ডবল এসি, ভেতরেও আছে। আচ্ছা, হ্যাঁ, এসি প্লাস টিভি লাগানো থাকবে। হ্যাঁ, সব কিছু ব্যবস্থা। আচ্ছা, আর এইটার বাথরুম নাকি? হ্যাঁ, বাথরুম। আচ্ছা আচ্ছা, ঠিক। প্রত্যেকটা রুমে বাথরুম আছে। প্রত্যেকটা রুমে বাথরুম আছে। আছে, রেডি আছে। প্লাস এখন বেডরুম রাখা আছে। আচ্ছা, সিল পেন্ট হয়ে গেলে আমরা সব লাগিয়ে দেব। বেডরুম প্লাস সাইড টেবিল, দু সাইডে দুটো সাইড টেবিল থাকবে। ঠিক, মাঝে বেড থাকবে, প্লাস টেবিল থাকবে, টিভি থাকবে, ফ্যান থাকবে, এসি থাকবে। ঠিক। দিক থেকে যেটা সামনে যে হলটা দেখা যায়, এই যে সামনে হলটা, এই হলটা কি হবে? এই যে সামনের হলটা, এটাই কি হবে? এখানে এসে খাবারের জন্য। আচ্ছা আচ্ছা, খাবার দাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক। এটা খাবার কিচেনে এখান দিয়ে খাবার দেবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা ভাই কিচেন হবে এখান থেকে সীসা লাগানো থাকবে পুরো। আচ্ছা, এইটা গ্যাপ থাকবে। আচ্ছা, এইটা পুরো সীসা লাগাতে হবে, তাই তো? এটা উইন্ডো থাকবে, এখান দিয়ে খাবার দাবার। আচ্ছা, খাবার যে মানে খাবার পৌঁছবে এখান থেকে মোট কথা। এখানে কাউন্টার। আচ্ছা, এখানে কাউন্টার, এই জায়গাটাই কাউন্টার হবে। ঠিক। আর ওখানে অফিস আছে দুটো, হ্যাঁ, ম্যানেজারের জন্য। ঠিক, ম্যানেজার থাকবে এইখানে। টেরিস। আচ্ছা, টেরিস। আচ্ছা, এখানে মানে পার্টি হবে তো। হ্যাঁ, পার্টির জন্য। বার্থডের জন্য। এখানে এইখানটায় উপরটায় ডিজে লাগানো থাকবে। এই উপরে নাকি? এটা তো পুরো সীসা লাগানো হবে। আর উপরটাই যে হলটা আছে, এই হলটা কি কিসের জন্য? যে হলটা দেখাচ্ছে এই উপরটাই, এটা তো এটা দিয়ে ঢুকা যাবে না? চলো দেখা যাক। বাহ। আর বন্ধুরা এখান থেকে কিন্তু সামনে একদম রোডের ধারে এই রেস্টুরেন্ট, ঠিক আছে। আর জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো, শুধু ওপর থেকে একটা দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে, কিন্তু দুর্দান্ত। সামনে থেকে যে হাইওয়ে রোড গেছে, ঠিক আছে, এটা আগে কিন্তু হাইওয়ে ছিল না, এই হাইওয়ে নতুন হচ্ছে আর কি, ঠিক আছে। পুরোপুরি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে।
আর ওপর থেকে দুর্দান্ত একটা ভিউ। আর এই সামনে দেখো যে প্লেনটা রয়েছে, এখান থেকে তার ভিউটা দেখো একটু, ঠিক আছে। আর এখানেও একটা মোটামুটি পুরো জায়গাটা ভিউটা দেখার জন্য এটা পুরোটাই কাঁচ দিয়ে কভার করা আছে জায়গাটা, দেখতে পাচ্ছ, যাতে তোমার দূর দূরের ভিউটা দেখা যায়। দুর্দান্ত একটা জায়গা। আর এই জায়গাটা কি হবে ভাই, এই জায়গাটা কি হবে? খাবারের জন্য, এইখানে মানে বসার জন্যই আর কি। চলো এইখান থেকে তোমাদেরকে যে প্লেনের মধ্যে যে রেস্টুরেন্ট হবে সেইখানেরও কিন্তু ভিউটা দেখো একটু, দুর্দান্ত। কিন্তু প্লেনটা ভাই সব থেকে আকর্ষণীয় যদি বলা যায় এই রেস্টুরেন্টের মধ্যে, সব থেকে এই পশ্চিমবাংলার মধ্যে সর্বপ্রথম এই প্লেনের মধ্যে রেস্টুরেন্ট হতে চলে পুরুলিয়ার বুকে, ঠিক আছে। দেখো দুর্দান্ত তোমাদের লাগছে, দুর্দান্ত দুর্দান্ত, যেন মানে প্লেনটা উড়ছে, দুর্দান্ত ভিউটা দেখো। শুধু প্রায় প্লেনের কাজ যেটা রিপেয়ারিং এর কাজ সেটা পুরোটাই কমপ্লিট হতে চলেছে, আর 1-2 দিন হবে আর কি, তবেই হয়ে যাবে। তারপরে তোমাদের প্রিন্ট হবে, প্রিন্ট হতে গেলে আর আলাদা একটা লুক হবে, সে তো আর বলারই কিছু নেই, সেটা অনুভবই করতে পারছো আপনারা, ঠিক আছে। আর এটা হচ্ছে সিঁড়ি, চলো নিচের দিকে যা যাক, ঠিক আছে। যতটুকু পারলাম আপনাদের কাছে আমি এক্সপ্লেন করলাম এই রিসোর্ট সম্বন্ধে, ঠিক আছে। এরপর যখন প্লেগ্রাউন্ড হবে বাচ্চাদের জন্য, কোন জায়গায়? এই জায়গাটা, এই জায়গাটা প্লেগ্রাউন্ড হবে বাচ্চাদের না, খেলাখালির জন্য নাকি? ঠিক, খুব সুন্দর। এখানে দোকান হবে, মার্কিং করা আছে। আচ্ছা আচ্ছা, কাজটা আমরা কাল থেকে স্টার্ট করব। আচ্ছা, এটা কোনখানটি? এখানে মার্কিং করা আছে। আচ্ছা, এটা কিসের দোকান হবে? এটা দোকান হবে মানে প্লেট, গুটকা, এটা সিগারেট সব কিছু, যেসব জিনিসগুলো আমাদের মানে দেখবে খাওয়ার পর যেটা আমরা খাই আর কি, হ্যাঁ, গুমঠির মধ্যে যেটা থাকে সেইটা এখানে একটা গুমঠির মতো হবে, এই প্লেনের জাস্ট মুখটার কাছে সাদা দাগ দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেইখানে। সব বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন জায়গায় নতুন টপিকের সাথে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। বন্দে মাতরম, জয় হিন্দ।